আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে আরো অনেক আগে একটি ভিডিও করে বলেছিলাম এই সকল টোকাই সমন্বয়কের দল এনসিপির নেতারা সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার জন্য অনেক আগে থেকে প্ল্যানিং করে রেখেছে এবং সাউথ আফ্রিকার নাগরিকত্ব পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালাচ্ছে। এখন কিন্তু এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে এনসিপির সকল নেতাদের বেফাস মন্তব্য এবং ছটফট দেখে। তারা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে সারা বাংলাদেশে তারা একটা আসনও জিততে পারবে না যদি এককভাবে নির্বাচন করে, এবং জামাতের সাথে শরিক হয়েও যদি নির্বাচন করে, জোট বেঁধেও যদি নির্বাচন করে, তবুও একটা আসনও জিততে পারবে না এই সকল টোকাই সমন্বয়কগুলা। এখন তারা চেষ্টা করছে 10-15টা আসন যাতে বিএনপির সাথে জোট করে জিততে পারে। বিএনপি কিন্তু তাদেরকে 10-15টা আসন দেওয়ার জন্য কোনো মতেই রাজি না। তাই বিএনপিকে এখন তেলমর্দন করা শুরু করে দিয়েছে এই টোকাই সমন্বয়কগুলা। তারা এক পা দেশের বাইরে রেখেছে, এক পা বাংলাদেশে রেখেছে। বিএনপির সাথে যদি আসন সমঝোতা হয়ে যায় আগামী নির্বাচনের জন্য, তাহলে তারা বাংলাদেশে থাকবে, নির্বাচনে পরবর্তী সময় হয়তোবা 5-10টা আসন পাবে। যদি বিএনপির সাথে আসন সমঝোতা না হয়, তারা সকলেই পাসপোর্ট রেডি আছে, ভিসাও রেডি আছে, সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার জন্য সকল কিছু প্রস্তুত করে রাখবে। নির্বাচন শেষ, তারা 60-70% এনসিপি টোকাই নেতা সাউথ আফ্রিকা পালিয়ে যাবে। কারণ তাদের আর কোনো ওয়ে নেই। কারণ তাদের যদি কোনো ধরনের এমপি না থাকে আগামী নির্বাচনে, তাহলে তারা কি নিয়ে রাজনীতি করবে, কার কাছে যাবে? বিএনপি কি তাদেরকে বিন্দু পরিমাণ স্পেস দিবে বাংলাদেশের রাজনীতি করার জন্য? 100% দিবে না। কারণ তারা 5 আগস্টের পরবর্তী সময় শুধু আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে কুটুক্তি করে না, আওয়ামী লীগের নেতাদেরকে অপমান করে নাই, তারা বিএনপি সকল নেতাকে অপমান করেছে, টকশোর মধ্যে ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক করেছে। বিএনপি প্রথম যদি আগামীতে পাতানো নির্বাচনের ফলে তারা সরকার গঠন করে প্রথমে অ্যাটাক শুরু করবে এনসিপির টোকাইগুলোকে, এদের বেয়াদবির কারণে। বিএনপির হাইকমান্ড থেকেও যদি নির্দেশ দেওয়া হয় তাদেরকে কিছু না করার জন্য, তারপরেও বিএনপির মধ্যম পর্যায়ের নেতা এবং নিম্ন পর্যায়ের নেতা যারা আছে তারা মানবে না, টোকাই টোকাই তাদেরকে মারবে। এটা ভালো করে এনসিপির নেতারা জানে। সেই কারণে তারা বিতর্কতভাবে নির্বাচন চাচ্ছে না। আর নির্বাচন যদি চায়ও, তারা আসন ভাগাভাগি করার জন্য চেষ্টা করছে বিএনপির সাথে। আসন ভাগাভাগি যদি হয়ে যায় তাহলে তারা হয়তো কিছু এমপি পেলে দেশে থাকবে, তা না হলে বিদেশ পালিয়ে যাবে। কিন্তু হয়তোবা অনেকে বিদেশ পালিয়ে যেতে নাও পারে, কারণ বিএনপি সিস্টেমেটিক ভাবে এয়ারপোর্ট বন্ধ করে দিবে এদেরকে শায়েস্তা করার জন্য। কারণ বিএনপির মনের ভিতর যে কত ক্ষোভ নিয়ে বসে আছে এনসিপির উপর, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। 15-16 মাসে আওয়ামী লীগের উপর যত ক্ষোভ ছিল, ইউনূসের সহায়তায়, প্রশাসন সহায়তা করেছে, সব ক্ষোভ মোটামুটি তুলে ফেলেছে। হালকা কিছু হয়তো আওয়ামী লীগের উপর ক্ষোভ এখনো বাকি আছে, কিন্তু এনসিপির উপর ক্ষোভ তুলতে পারে নাই। কারণ এনসিপি ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় আছে এবং আইনি সহায়তা পাচ্ছে। সেই ক্ষোভগুলো তুলবে নির্বাচনের পরে বিএনপি যদি ক্ষমতায় আসে। তারপরে গিয়ে পরে হিসাব হবে জামাত এবং আওয়ামী লীগের, প্রথমে হিসাব হবে এনসিপির। এটা লিখে রাখুন। যতই এনসিপি পাকনামি করুক, যতই চেষ্টা করুক, এনসিপি এখন পাগল হয়ে গিয়েছে। ওই জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি সাহেব বলে না, এনসিপি এখন একটা আসন পাবো না চিন্তা করে তারা পাগল হয়ে গিয়েছে, ডেসপারেট হয়ে গিয়েছে। তারা কি করবে না করবে ভেবে পায় না। আমিও তার সাথে সুর মিলিয়ে একই কথাই বলতে চাই। তারা এখন ভাদ্র মাসে কুকুর যেভাবে পাগল হয়ে যায়, কাকে কামড়াবে কাকে খাবে, এরও এখন সেম অবস্থা। জামাতের সাথে গেলেও তারা বুঝে গিয়েছে একটা আসন পাবে না, এবং যেভাবে জোট করুক কোনো আসন পাবে না। বিএনপি শেষ অপশন যদি ছেড়ে দেয় আর কি, কিন্তু তবুও যে তারা একটা আসন পাবে তার কোনো সিউরিটি নেই। কারণ যে আসনে বিএনপি প্রার্থী দিবে না, সে আসনে ধরে নিলাম এনসিপি প্রার্থী দাঁড়ালো, কিন্তু তারা প্রচার করতে গেলেই তো সেখানে আওয়ামী লীগের যারা সমর্থক আছে দূরানি দিবে, গণদোলা দিবে, বিএনপির সমর্থকরা দূরানি দিবে, গণদোলা দিবে, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে। মায়ের এগুলো নিতে পারবে? এনসিপির কাছে আমি ধরে নিলাম হাজার হাজার কোটি টাকা আছে ফান্ডিং এ, কিন্তু লাভ কি হবে? টাকা দিয়ে তারা কত কর্মী কিনবে? জেনুইন যারা বিএনপি সমর্থক আছে, জেনুইন যারা আওয়ামী লীগের সমর্থক আছে, তারা টাকার বিনিময়ে এনসিপির পক্ষে খাটবে? কখনোই খাটবে না। বিএনপি যদি 7টা-8টা আসন ছেড়ে দিবেও বলে, তারপরও তারা এখান থেকে 1-2টা আসন জিতবে না, সম্ভাবনা আছে। মায়ের উপর রাখবে, দৌড়ের উপর রাখবে, আওয়ামী লীগও মারবে, বিএনপিও মারবে। হয়তোবা এই মায়ের ঠেলায় যে প্রার্থী থাকবে সেও মারা যেতে পারে। এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। যতই পাকনামি করে 1-1.5 কোটি টাকার গাড়ি নিয়ে যতই ফাঁকাবাকি করে গলবাজি করে টকশোতে যাক, টকশো এক জিনিস আর গ্রাউন্ডের রাজনীতি আরেক জিনিস। আর বক্তব্য দিয়ে ফাঁকাবাকি করে ভিডিও করে এগুলো প্রচার করে মেটিকুলাস ডিজাইন করে একটা অভ্যুত্থান ষড়যন্ত্রগুলো করে ফেলা সিআইএ আইএসআই সহযোগে, সেটা এক জিনিস। বাস্তবে রাজনীতি আরেক জিনিস।
কারণ বাংলাদেশের জনগণ এই টোকাই সমন্বয়কদের আসল চেহারা 5 আগস্টের পরবর্তী সময় বুঝতে পেরেছে, একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে এই টোকাই সমন্বয়কগুলা 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে কি করতে যাচ্ছে। তারা সম্পূর্ণরূপে নাকি ধর্মবিরোধী, তারা ইসলাম বিদ্বেষী। অনেক এনসিপির নেতা এটা বলে বলে বিভিন্ন জেলার মধ্যে পদত্যাগ করছে। তার মানে চিন্তা করুন তারা কোন পর্যায়ে। তাদের মধ্যে অনেকে নাকি সমকামী আছে, এই আক্তার হোসেন নাকি সমকামী প্রমোট করে। তাদের নেতা মুনতাসির মাহমুদে বলেছে, আমরা তো বলিনি। সিরাজগঞ্জের মধ্যে কিছুদিন আগে 150 জন জেলার নেতা পদত্যাগ করেছে, ময়মনসিংহের মধ্যে পদত্যাগ করেছে, ঠাকুরগাঁয়ের মধ্যে পদত্যাগ করছে। তার মানে তাদের প্রত্যেকটা জেলা যা গুটি কয়েককে টাকা টুকা দিয়ে কমিটি করেছিল নিবন্ধন পাওয়ার জন্য, প্রত্যেকটা জেলার মধ্যে সকলে পদত্যাগ করে সরে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে আমাদেরকে ব্যবহার করে সাইনবোর্ড হিসেবে রেখে এরা টাকা কামাচ্ছে। টাকা কামিয়ে তারা যখন পরিস্থিতি খারাপ দেখবে বিদেশ পালিয়ে যাবে। কিন্তু আমরা তো পালাতে পারবো না। আমাদেরকে তো বিএনপিও দূরে দূরে মারবে, প্যান খুলে তেল লাগাই মালিশ করে করে প্রতিদিন নিয়ম করে আধা ঘন্টা করে পিটবে। আওয়ামী লীগ পরিস্থিতি ভালো আওয়ামী লীগও মারবে। আমরা যাবো কোথায়? বরং ভাই আমরা রাজনীতি ছেড়ে দিই, পদত্যাগ করি, না হলে বিএনপিতে যোগ দিই, না হলে চুপচাপ বসে থাকি। এটাই ভালো, এটাই হচ্ছে বাস্তবতা। তাই অনেক সমন্বয়ক পালাতেও পারবে না। যারা এনসিপির অনেক নেতা আছে কিছু হয়তো পালিয়ে যাবে, কিন্তু যারা জেলা পর্যায়ের নেতা আছে তাদের যে কি মেসাগার পরিস্থিতি হবে পাতাম নির্বাচন, ফলে বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, এমন পরিস্থিতি করবে রে ভাই, অবস্থা খারাপ করে ফেলবে। হয়তো জামাত আসলে তাদের টক্সি সংগঠন এনসিপি, সে কারণে হয়তো কিছুটা সেফ থাকবে, কিন্তু জামাত তো ক্ষমতায় আসবে না রে ভাই। বাংলাদেশে কিয়ামতের আগ পর্যন্ত জামাত কখনো ক্ষমতায় আসবে না। এটাই হচ্ছে বাস্তবতা। হয়তো বিএনপি, না হয় আওয়ামী লীগ। বিএনপি লেজ ধরে জোট থেকে হয়তো ক্ষমতার ভাগ নিতে পারবে কিছু, আওয়ামী লীগের সাথে জোট করে লেজ ধরে হয়তো বা ক্ষমতার ভাগ নিতে পারবে। বাংলাদেশের দুইটাই দল, আর বাংলাদেশের 90% মানুষ এই দুইটা দলকে সমর্থন করে। এটাই হচ্ছে রিয়েলিটি, মানেন আর না মানেন। এই সকল টোকাই এনসিপির দল, এই সকল বিকাশ নুরুর দল, এই সকল মধুদিবাদের জামাত ইসলামিক দল, কোনো লাভ নাই। এরা হাউমাউ কাউমাউ করে শুধু মাঠ গরম করতে পারবে। আর যত ইসলামিক দল আছে তারাও হাউমাউ কাউমাউ করে মাঠ গরম করতে পারবে, কিন্তু নির্বাচনের টাইমে ভোট ব্যাংক তাদের জিরো। ওই তাদের মাদ্রাসায় যারাই ছাত্র আছে তারাই তাদের কর্মী, তারাই তাদের ভোটার। মাদ্রাসার ছাত্র তো অনেকে ভোটারই না। ওই গ্রাউন্ডের মধ্যে তারা খেলার জন্য পারফেক্ট, কারণ বাচ্চা বাচ্চা পোলাপাইনকে বলে যে আমরা জিহাদে যাচ্ছি। তারা ভোটার না, কিন্তু জিহাদের কথা শুনে ও মাদ্রাসার হুজুরদের কথা শুনে ভয়ে তারা রাজপথে নেমে এসে আন্দোলন করে। এই জন্য তাদের সংখ্যা বেশি মনে হয়, কিন্তু তাদের অধিকাংশই ভোটার না। এটাই বাস্তবতা। বাংলাদেশের জনগণকে আর গুমরা করতে পারবে না এই টোকাই সমন্বয়করা, বরং বাংলাদেশের জনগণ তাদেরকে গণধোলাই দেওয়ার জন্য শুধু সুযোগ খুঁজতেছে। আগামীতে নির্বাচন আসবে, গণধোলাইয়ের মৌসুম শুরু হয়ে যাবে। এই টোকাই এনসিপি সমন্বয়কদেরকে শুধু মায়ের উপর রাখবে। বিএনপি মারবে কতক্ষণ, আওয়ামী লীগের সমর্থকরা মারবে সাধারণ জনগণ সেজে কতক্ষণ সাধারণ জনগণ মারবে কতক্ষণ, পুলিশও বিটবে। এটাই বাস্তবতা। দেখেন পুলিশ এতদিন কম মারছে না, নির্বাচনের টাইমে পুলিশ মারা শুরু করবে টোকাই সমন্বয়কদেরকে। পুলিশ তখন বুঝে যাবে এখন তার ডক্টর ক্ষমতা থাকবে না, বিএনপি বা জামাত বা অন্য যে কেউ ক্ষমতার বন্ধু ডক্টর উস্তাদ থাকবে না, এখন এদেরকে মায়ের উপর রাখতে হবে। সকল ক্ষোভ নির্বাচনের টাইমে এনসিপি যত প্রার্থী আছে যত কর্মী আছে তাদের উপর তুলবে পুলিশ, বিএনপির কর্মীরও তুলবে। দেখবেন যে শুধু মায়ের উপর রাখবে আর মরবে শুধু এনসিপির টোকাইগুলা। এরা সেজন্য মুখে নির্বাচনে একটা ভাবসাব দেখালো, মনের ভিতর চাই না নির্বাচন হোক। নির্বাচন হলে তাদের কপালে পিঠে পাশায় যে শনি আছে তারা ভালো করে জানে, কারণ বিএনপিকে তৈরিমর্দন করতেছে। কোন রকমের যদি আসন কিছু ছাড়ে, ভাই ছাড়লো তো তোরা জিততে পারবি না। তোদেরকে ভোট দিবে কে? তোদেরকে বাংলাদেশের জনগণ কেউ ভোট দিতে রাজি না রে ভাই। তোরা যারাই নেতা তারাই কর্মী, এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কোন প্রার্থী এক আসনে যতগুলো ভোট পাবে তোরা সারা বাংলাদেশ মিলে ততগুলো ভোট পাবি না, এটাই রিয়েলিটি। আর তোদের টোকাইগুলা সারাক্ষণ আওয়ামী লীগের বদনাম করস। আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। আরে ভাই আস না, আওয়ামী লীগের একটা প্রার্থী একটা আসনে দাঁড়াবে, তোরা সারা বাংলাদেশ মিলে সকল জায়গার প্রার্থী মিলে ভোট আওয়ামী লীগের প্রার্থী থেকেও বেশি পেয়ে দেখা, তাহলে বুঝতে পারবো বেটা তোরা যেগুলো গালবাজি করস, গপ্প করস মোটামুটি সঠিকই আছে, সেটাও তোরা পারবি না। একটা কলা গাছ দাঁড়ালো একটা আসনে আওয়ামী লীগের প্রার্থী, তোরা সারা বাংলাদেশে যতগুলো ভোট পাবে না তার থেকেও বেশি পাবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা এটাই। হয়তো বা এখন সময়ের কারণে আওয়ামী লীগের নেতারা চুপ হয়ে আছে, আওয়ামী লীগের সমর্থকরা চুপ হয়ে আছে, রাজপথে নামছে না। ভোট ব্যাংকও আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের জনশক্তিও আছে, জনসমর্থনও আছে। সময় মতো নামলে পালানোর পথ পাবি না। যতই সাউথ আফ্রিকা যাওয়ার প্ল্যানিং করস, যতই সাউথ আফ্রিকা নাগরিকত্ব নেওয়ার প্ল্যানিং করস, তোরা ইন্ডিয়াও ভাগতে পারবি না, পাকিস্তানও পালাতে পারবি না। তোরা বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। গালবাজি করে হয়তোবা কিছু সময়ের জন্য রাজত্ব করা যায়, কিন্তু টিকে থাকা যায় না, এটাই সত্য কথা। বাংলাদেশের রাজনীতিতে অনেক শাসক এসেছে, অনেক নাম ডাক নিয়ে এসেছে, কিন্তু কেউ চিরস্থায়ী ছিল না। শেখ মুজিবুর রহমানের মতো লোক, এত খ্যাতি, বিশ্বে এত খ্যাতি, তিনিও কিন্তু 3 বছর
বাংলাদেশে টিকে থাকতে পারেনি, শেষ পর্যন্ত তার দেশের আর্মিরা তাকে মেরে ফেলেছে। সেম জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের সকলকে রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছে, যুদ্ধ অপরাধী, আওয়ামী লীগ নিজের একটা দল গঠন করেছে, কিন্তু জিয়াউর রহমানের কি হাল হয়েছে, ওনাকেও কিন্তু নিজের দেশের মানুষরাই সিস্টেমেটিক ভাবে হত্যা করেছে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। সেম এরশাদও 9 বছর দেশ শাসন করেছে, 10 বছরের জেল হয়েছে, 6 বছর জেল খেটেছে। খালেদা জিয়া যখন দেশ শাসন করেছে, পতন হয়েছে, খালেদা জিয়ারও সেম অবস্থা, জেলে যেতে হয়েছে, অবস্থা খারাপ হয়ে গিয়েছে। 1/11 তো শেখ হাসিনা এবং খালেদা দুজনই জেলে গিয়েছে। সেম শেখ হাসিনা 16 বছর দেশ শাসন করেছে, শেখ হাসিনারও পতন হতে হয়েছে। এমন পতন হয়েছে, জীবন রক্ষার্থে ভারত তিনি চলে যেতে হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ কাউকে সুনাম করে, সম্মান করে যেভাবে মাথায় তাজ বানাতে পারে, সেভাবে জনগণের সাথে বিট্রয় করলে, জনগণের সাথে বেমানি করলে, জনগণকে বিনাশ করে রাজপথে নামিয়ে কোনো স্বার্থ হাসিল করলে, জনগণ আবার তার কিছু মাস পরে পায়ের তলে ফেলে পিষেও দিতে পারে। বাংলাদেশের জনগণ জাতে মাতাল, তাহলে ঠিক। তাই বাংলাদেশের জনগণকে বারবার গুমরা করা যাবে না, তাই বাংলাদেশের জনগণকে বারবার বিনাশ করা যাবে না। বাংলাদেশের জনগণ এখন এই সকল টোকাই সমন্বয়কদেরকে খেলে দিতে প্রস্তুত, তাই পালানোরও পথ নাই। শুধু জনগণ না, বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দলের কর্মীরও খেলে দিতে প্রস্তুত। ডক্টর ইউনূস শুধু ওই চেয়ার থেকে সরার সময় পরেই দেখবেন ম্যাসাকার পরিস্থিতি হয়ে যাবে এই সকল টোকাই সমন্বয়কদের। জায়গা জায়গা শুনবেন টোকাই সমন্বয়কদেরকে মেরে মেরে মেডিকেল পাঠাচ্ছে সাধারণ জনগণ। এটাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ এই সকল এনসিপি টোকাই নেতাদের। আশা করছি সকল বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আপনাদেরও যদি কোনো মতামত থেকে থাকে, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।